একটা একটা করে দিন যেতে যেতে আজকাল বাতাসে অনুভব করা যাচ্ছে আসন্ন শীতের দিনগুলোর হিমেল স্পর্শ। আর সেই সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ছে ক্রিসমাস আর নিউ ইয়ারের আগাম আনন্দ। এদিকে দেখতে দেখতে বছর পেরিয়ে আমাদেরও বাড়ি ফেরার সময় হলো, তাই চাপা উত্তেজনা কাজ করছে আমাদের মনেও। অতএব বাড়ি ফেরার আগে উজ্জ্বল রোদ মাখা একদিনে আমরা বেরিয়ে পড়লাম ফল সিজনের সৌন্দর্য উপভোগ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিছু কেনাকাটা সেরে নিতে। হাই এভরিওয়ান, উইশ ইউ আ ভেরি গুড মর্নিং ফ্রম দি নেদারল্যান্ডস। আমি মনস্বিতা, আমি সৌভিক। পরিযায়ীর চোখের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা বেরিয়ে পড়েছি নেদারল্যান্ডসের দক্ষিণে লিম্বার্গ প্রভিন্সে রোরমন্ড বলে একটা শহর রয়েছে, এই শহরটায় বেড়াতে যাওয়ার জন্য। আর সেখানে আমরা দেখতে চলেছি একটি শপিং সেন্টার, যেখানে রয়েছে প্রায় 200টার বেশি প্রিমিয়াম ব্র্যান্ডেড কোম্পানির শপিং আউটলেট। আর এটা একদম সাউথে অবস্থিত বলে নেদারল্যান্ডের। সেখানে জার্মানি এবং বেলজিয়ামের বর্ডার থেকে অনেক লোক আসেন উইকেন্ডে এবং শপিং করেন। তো আজকে আমরা এখানে মূলত শপিং করতে যাচ্ছি, আর তাছাড়া এই শহরের কিছুটা তো অবশ্যই ঘুরে দেখব। তো অবশ্যই আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আর চলুন বেরিয়ে পড়া যাক এখন। জান্ডাম থেকে রোরমন্ডের দূরত্ব প্রায় 193 কিলোমিটার। আজ যদিও আমাদের আর ব্রেক জার্নি করতে হবে না, তবে ডিরেক্ট ট্রেন হলেও সময় লাগবে প্রায় 2 ঘন্টা। উইকেন্ডে সকাল সকাল এখনো স্টেশনে তেমন লোক জমেনি। আমি আর সৌভিক ট্রাভেল কার্ড স্ক্যান করে প্ল্যাটফর্মে এসেই দেখি অলরেডি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সেখানে। আজ তেমন ভিড় না থাকায় এখানকার ট্রেনের ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। সারা নেদারল্যান্ডস জুড়ে মেইন প্যাসেঞ্জার ট্রেন অপারেটিং কোম্পানি হলো এনএস বা নেদারল্যান্ডসের স্পুরওয়েকেন। এদের সাধারণত 2 ধরনের ট্রেন আছে, এনএস স্প্রিন্টার এবং এনএস ইন্টারসিটি। স্প্রিন্টার ট্রেন মূলত আমাদের দেশের লোকাল ট্রেনের মতো সব ছোট বড় স্টেশন কভার করে, আর ইন্টারসিটি লং ডিস্টেন্সে কানেক্ট করে সব বড় স্টেশনগুলিকে। আজ আমরা চলেছি একটা ইন্টারসিটি ট্রেনে, যেগুলো এখানকার দোতলা ট্রেন। বেশ স্পেশিয়াস ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস কামরার সঙ্গে এখানে রয়েছে অত্যাধুনিক লাগেজ স্পেস, ডাস্টবিন, মডার্ন টয়লেট, জার্নি ইনফরমেশন স্ক্রিন এবং স্পিকার সহ ফ্রি ওয়াইফাই কানেকশনের ব্যবস্থা। উইকেন্ডস, হলিডেজ আর অফ পিক আওয়ার্সে 7.5 ইউরোর আলাদা বাইক টিকিট কেটে প্যাসেঞ্জাররা এই ট্রেনে সাইকেল নিয়েও উঠতে পারেন। সেগুলি রাখার জন্য নির্দিষ্ট জায়গাও করা আছে ট্রেনের ভেতরে। সাধারণত দূরে কোথাও যেতে হলে আমরা দোতলার সেকেন্ড ক্লাস কামরাই প্রেফার করি, তাতে সিট পাওয়ার সম্ভাবনাও আরেকটু বেড়ে যায় আর বাইরের দৃশ্যও ভালো করে দেখা যায়। আর আজ তো পুরো কামরাই ফাঁকা, অতএব জানলার ধারে একটা সিট বেছে নিয়ে বসে পড়লাম দুজন। ট্রেন ছাড়ার পর একটু গ্রামের দিকে এগোতেই বাইরে সবুজের পরিমাণ যেন আরো বেড়ে গেল, আর ইতিমধ্যেই গাছপালায় ধরতে শুরু করেছে এই ফল সিজনের লাল হলুদ কমলা রঙের বাহার। তাই সকালের নরম সোনালী রোদে প্রকৃতি যেন আরো সুন্দরী হয়ে উঠেছে। এসব ট্রেনে অনেক সময় কিছু কিছু সাইলেন্ট কামরাও থাকে, যেখানে সাইলেন্স মেনটেন না করলে এবং অন্য প্যাসেঞ্জাররা তাতে বিরক্ত হলে অনেক সময় হেভি ফাইনও হতে পারে। ঘন্টা দুয়েক সময় দৃশ্য দেখে দেখে কেটে গেল অনায়াসে। আমরা পৌঁছে গেছি রোরমন্ড স্টেশনে। তো ট্রেন থেকে নেমে এখন আমরা ধীরে ধীরে শহরের দিকে এগোবো, আর ইতিমধ্যেই রোদ উঠে গেছে। তো চলুন স্টেশন থেকে বেরোনো যাক। 1231 সালে সিটি রাইটস পাওয়া ছোট্ট এই শহরের স্টেশনটা বেশ সুন্দর। স্টেশন থেকে বেরিয়ে পায়ে পায়ে শহরের দিকে এগোলাম আমরা। রোর এবং মাস নদীর সংযোগস্থলে অবস্থিত এই শহরে এখন বাস করেন প্রায় 62,000 মানুষ। প্রাচীনকাল থেকেই এই শহরটা ব্যবসা বাণিজ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল, আর এখন তো অনেক শপিং সেন্টার তৈরি হয়ে গেছে এখানে। আর যাতায়াতের সুবিধার জন্য জার্মানি আর বেলজিয়াম থেকেও বহু লোক এখানে আসেন কেনাকাটা করতে। স্টেশন থেকে কিছু দূর এগিয়ে একটা ছোট্ট মার্কেট এরিয়া পেরিয়েই রয়েছে রোরমন্ডের মেজর ল্যান্ডমার্ক হিসেবে বিখ্যাত মুনস্টার কার্ক। এই চার্চের সামনেই রয়েছে একটি ছোট বাগান আর সুন্দর একটি ফোয়ারা। 13th সেঞ্চুরিতে রোমানেস্ক আর্কিটেকচারে তৈরি এই চার্চটি হিস্টোরিক্যাল এবং কালচারাল ইম্পর্টেন্সের জন্য জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডসের ন্যাশনাল হেরিটেজ সাইট লিস্টে। চার্চের পরেই রয়েছে বেশ বড় একটি রেস্টুরেন্ট এরিয়া। রাস্তার দুদিকে একাধিক ছোট বড় রেস্টুরেন্টস তৈরি হচ্ছে কাস্টমারদের জন্য। স্টেশনের কাছেই এত বড় বড় সব শপিং সেন্টার থাকায় সারা বছর, বিশেষ করে এই হলিডে সিজনের আগে, রোজই এখানে বেশ ভালোই ভিড় হয়। তার উপর আজ উইকেন্ড, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গমগম করবে এই গোটা চত্বর।
এর পরেই রয়েছে রোরমন্ডের ফার্স্ট মার্কেট এরিয়াটা। নানা জিনিসের লোকাল আর ব্র্যান্ডেড কোম্পানির বহু দোকান রয়েছে এই মার্কেটে। জুতো, জামা কাপড়, অ্যাক্সেসরিজ থেকে শুরু করে কসমেটিক্স আর নানা ডেইলি এসেনশিয়াল স্টোরসে এখন এসে গেছে নিউ ফেস্টিভ কালেকশনস, আর সেই সঙ্গে চলছে নানা আকর্ষণীয় ডিসকাউন্টস। আরো কিছুটা এগিয়ে রয়েছে আরেকটি লোকাল মার্কেট। এখানে প্রায় সব শহরেই সপ্তাহে একদিন বা দুদিন বসে এরকম লোকাল মার্কেট, আর সেখানে দোকান বা সুপারমার্কেটের থেকে অনেকটা সস্তায় পাওয়া যায় বিভিন্ন জিনিস। অনেক সময় সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রও বিক্রি হয় এসব দোকানে। আর এদেশে কিন্তু কম দামে ঠিকঠাক সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার বেশ ভালোই চল রয়েছে। সেটা জামা কাপড়, সাজের জিনিস, বইপত্র, ঘর সাজানোর জিনিস বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস হতে পারে। তাছাড়া এসব মার্কেটে ভালো মানের ফ্রেশ বেকারি আইটেমস, চিজ, ফল, শাকসবজি আর মাছ মাংসও পাওয়া যায় তুলনামূলক অনেকটা কম দামে। এদেশে আমরা জ্যান্ডাম নামে যে শহরে থাকি সেখানেও এরকম সাপ্তাহিক লোকাল মার্কেট বসে। আপনারা আমাদের চ্যানেলে সেই ভিডিও দেখে নিতে পারেন, তাহলে এই মার্কেটগুলোর আরেকটু আইডিয়া পাবেন। এখানে যেমন মহিলাদের এই সেকেন্ড হ্যান্ড উইন্টার জ্যাকেটগুলো বিক্রি হচ্ছে 25 থেকে 30 ইউরোতে। মেটেরিয়ালও খুব একটা খারাপ মনে হচ্ছে না। বড় মার্কেটে এগুলোরই দাম প্রায় 40-50 ইউরো। একটু দেখে বেছে নিতে পারলে অনেক সময় বেশ ভালো জিনিস পাওয়া যায় এসব দোকানে। জামা কাপড়ের দোকানের পাশেই রয়েছে ফ্রেশ ফলের দোকান। 1 কিলো কলা এখানে বিক্রি হচ্ছে 1 ইউরোতে। তাছাড়া রয়েছে নারকেল, কিউই, ফ্রুটি, আনারস, তরমুজ, আঙুর আর নানা রকম বেরিজ। এসব ফলও বক্স প্রতি 1 ইউরোতে বিক্রি হচ্ছে এসব দোকানে। এই লোকাল মার্কেটের একপাশে রয়েছে রোরমন্ডের সব থেকে বড় চার্চ, 1410 সালে তৈরি হওয়া সেন্ট ক্রিস্টোফার্স ক্যাথিড্রাল। এই চার্চের পাশের রাস্তা দিয়ে এবার এগিয়ে চললাম আমরা দুজন। সাবওয়ে দিয়ে আরো কিছুটা এগিয়ে অবশেষে আমরা পৌঁছলাম আমাদের আজকের গন্তব্য রোরমন্ডের ডিজাইনার আউটলেট শপিং সেন্টারে, যা এই শহরের সবচেয়ে বড় আর বিখ্যাত শপিং সেন্টার। প্রায় 11.5 একর জমি নিয়ে তৈরি বিশাল এই মার্কেটটি ওপেন করা হয় 2001 সালে। তখন থেকেই এই এক জায়গায় প্রায় 200টি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বিভিন্ন জিনিসের দোকানের সমাহারের ফলে ধীরে ধীরে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এই আউটলেটটি। মার্কেটে ঢুকতেই চোখে পড়লো ক্রিসমাসের জন্য সাজানো বিশাল ক্রিসমাস ট্রি, আর তার পাশেই বড় একটি মেরিগো রাউন্ড। এখানে পৌঁছতেই বেলা প্রায় 1:30 বেজে গেছে, তাই ঠিক করলাম সময় নিয়ে ঘুরে ঘুরে শপিং করার আগে ভালো করে লাঞ্চটা সেরে নেওয়া যাক। অতএব দুজনে ঢুকে পড়লাম ম্যাকডোনাল্ডসে। সেলফ অর্ডার মেশিন থেকে আমরা বেছে নিলাম একটা মিডিয়াম চিকেন নাগেটস বক্স আর দুটো ডাবল প্যাটি চিকেন বার্গার, আর সেই সঙ্গে 2 কাপ ক্যাপাচিনো। খাওয়া দাওয়া সেরে হাঁটতে হাঁটতে বিখ্যাত ক্রিস্টাল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড সোয়ারোস্কির দোকানের পাশেই সুইস চকলেট ব্র্যান্ড লিন্ডের স্টোরে ঢুকলাম আমরা। প্রতি বছর বাড়ি যাওয়ার আগে আমরা কিছু চকলেটস কিনে নিই বাড়ির সবার জন্য, আর ক্রিসমাসের আগে এই সময়টায় কিছু কিছু নতুন ফ্লেভারের চকলেটও নিয়ে আসে লিন্ড। ডার্ক হোয়াইট মিল্ক চকলেটের পাশাপাশি দেদার বিক্রি হয় কফি, হেজেলনাট, পিস্টাশিও, মিন্ট, সি সল্ট, ক্যারামেল আর এই বিখ্যাত লিন্ড চকলেট পেয়ার। কত রকম স্বাদের যে চকলেট হতে পারে এখানে না এলে ভাবাই যায় না। কেনার আগে চাইলে স্যাম্পল চকলেট ট্রাই করে নিতে পারেন কাস্টমাররা। আমি আর সৌভিকও ঘুরে ঘুরে বেশ কিছু আলাদা আলাদা ফ্লেভারের চকলেট নিয়ে নিলাম বিভিন্ন বক্স থেকে। চকলেট কিনে বেরিয়ে এবার চলতে চলতে রাস্তার দুপাশে চোখে পড়তে লাগলো জিমি চু, টমি হিলফিগার, প্রাডার মতো সব নামি দামি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড স্টোরস। এসব দোকানে জিনিসপত্রের দাম বেশ ছ্যাঁকা লাগার মতো, কাজেই চুপচাপ পায়ে পায়ে এগিয়ে চললাম আমরা দুজন। তবে এসব স্টোর থেকেও নানা রকম জিনিস কেনার মতো লোকও যে অনেক রয়েছে সেটা গুচির বাইরে এই বিশাল লাইন দেখেই বোঝা যায়। অবশ্য ক্রিসমাসের আগে এখন প্রায় সব স্টোরেই বেশ ডিসকাউন্টস দিচ্ছে। 21 নভেম্বর টু 1 ডিসেম্বর যে ব্ল্যাক ফ্রাইডে সেল চলে তাতে অনেক ব্র্যান্ডেড স্টোরে নানা জিনিসের ওপর 60 to 70% আউটলেট ডিসকাউন্টসও দিয়ে থাকে, তাই এই সময় বেশ ভিড় হয় বেশিরভাগ স্টোরে। ব্র্যান্ডেড জুয়েলারি, জামা কাপড়, অ্যাক্সেসরিজ, ব্যাগ ছাড়াও এখানে রয়েছে ব্র্যান্ডেড কসমেটিক স্টোরস। মোট কথা, ট্যাগের জোর থাকলে আর এসব ডিসকাউন্টসের হদিশ রাখলে এই জায়গাটা শপিং করতে পছন্দ করা লোকজনের কাছে নিঃসন্দেহে এক স্বর্গরাজ্য।
নানা অলিগলি ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এস অলিভার নামে একটা চেনা স্টোরে। এখান থেকে গত বছর বেশ ভালো ডিসকাউন্টে দুজনের দুটো লং কোট কিনেছিলাম আমরা। কিন্তু বেশ কিছুক্ষণ জিনিসপত্র দেখে যা বুঝলাম, বেশিরভাগ জিনিসেরই দাম বেশি রয়েছে এবছর। আর মোটামুটি অ্যাফোর্ডেবল জিনিসগুলোও নেওয়া সম্ভব নয় সাইজ ইস্যুর জন্য। কাজেই দোকান থেকে বেরিয়ে পড়লাম আমরা। স্কেচার্সে জুতো দেখতে গিয়েও দাম, সাইজ আর অতিরিক্ত চটকদার রঙের জন্য ঠিকঠাক কিছু পাওয়া গেল না। এখানে বিশেষ করে আমার জুতো বা জামা কাপড় কিনতে গেলে বেশ প্রবলেম হয় এই সাইজ ইস্যুর কারণে। এমনিতেই ইউরোপিয়ান বডি ফ্রেম আমাদের চেয়ে বেশ বড়সড় হয়, আর দামও অনেক সময় আমাদের হিসেবে বেশ বেশিই হয়। তাই খুব এসেনশিয়াল বা শখ না হলে ভালো জুতো, জামা কাপড় এখনো বেশিরভাগটা কলকাতা থেকেই নিয়ে আসি আমরা। তবে এটা ঠিক যে বিভিন্ন জিনিসের দোকানে ঘুরে ঘুরে নানা রকম প্রোডাক্টস দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেটা যদি এরকম একটা জায়গা হয় তাহলে তো কথাই নেই। এই শপিং সেন্টার যেন সব পেয়েছি এক দেশ। দেখতে দেখতে এত বড় এরিয়া জুড়ে ছড়িয়ে থাকা এই মার্কেটে ঘুরতে ঘুরতে কেটে গেল প্রায় ঘন্টা দুয়েক সময়। আমাদেরও ফেরার সময় হয়ে এলো। ফেরার পথে সাবওয়ের পাশে এক সেফ ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট থেকে বোতলে জল ভরে নিলাম আমরা। সারা ইউরোপ জুড়েই বিভিন্ন জায়গায় রাস্তার ধারে পথচারীদের জন্য রয়েছে এরকম ফ্রি ট্যাপ বা ফাউন্টেন। এই ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আলাদা করে তোলে এক একটি জায়গাকে। মনস্টার কার্কের কাছে এসে দেখি এবেলা সব টেবিলেই বেশ ভিড় জমে গেছে এই রেস্টুরেন্ট এরিয়াতে। আজ যদিও কেনাকাটা সেরকম হলো না, তবে সারাদিন ঘুরে ঘুরে বেশ ভালোই কেটে গেল। পায়ে পায়ে চেনা পথে ফিরে চললাম আমি আর সৌভিক। আর স্টেশনে আসতেই চলে এলো আমাদের ট্রেন। সামনে এখন বাড়ি ফেরার দিন গোনার পালা। পরিচয়ের চোখে বিভিন্ন জায়গাগুলি দেখতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদের জানান কমেন্ট করে। আর সেই সঙ্গে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজগুলি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো আমাদের পরবর্তী ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আনটিল দেন, টাটা।